আজকে কয়দিন গভর্নমেন্ট, 15 দিনের গভর্নমেন্ট, তারা কমিটমেন্টগুলো কিভাবে ফুলফিল করছে, উনি দিন রাত পরিশ্রম করছে এবং মন্ত্রীদেরকে এইভাবে সাজিয়ে ওনার যে টিমটাকে ওইভাবে জনমুখী করে। আওয়ামী লীগের আমলে বানানো একটা নিয়ম অনুযায়ী বিএনপি সরকার তার অনুমোদিত ভাষণ রাষ্ট্রপতিকে পড়তে বাধ্য করলো বা রাষ্ট্রপতি তার পড়লেন, মানে এই নিয়মের থেকে বিএনপি বের হলো না কেন? মানে সৌরভ ভাই আজকে বলছিলেন তার কলামের কথা, তিনি যখন বললেন আমি সেখান থেকে একটু পড়ি। মানে রাষ্ট্রপতি পদটি সর্বোচ্চ সম্মান ও মর্যাদার প্রতীক, এই পদে যারা আসীন হন তাদেরও সেই মর্যাদা মান সম্মান নিয়ে থাকা উচিত। আমাদের দেশের রাষ্ট্রপতি পদটিকে বরাবর আজ্ঞাবহ করে রাখা হয়। মানে বিএনপিও একটা আজ্ঞাবহ রাষ্ট্রপতি যাচ্ছে। আমি তো আবার সেই সত্য কথায় যেতে হবে আমাকে। আমাদের পার্লামেন্ট বাড়ির মিটিংয়ে যেগুলো বলেছে, এই যে আপনি যে ইস্যুটা নিয়ে বারবার বলছেন, এখন আমাদের সিনিয়ররা বলছে এটা নিয়ে তোমরা যারা টকশো করো বা কোনো বক্তৃতায় এই ধরনের কোনো কথা নিয়ে আপাতত তোমরা কোনো কথা বলবো না, এটা আমাদের চাপ। মানে কড়া সত্য হয়ে যায় একেবারে 100% সত্য কথাটা আমি বললাম। সুতরাং আমি এখন যেটা বলবো ইনিয়ে বিনিয়ে আমাকে তাহলে কিছু মিথ্যা আশ্রয় নিতে হবে, মানে সময় কথার ফুল জুড়ি আমাকে দিতে হলে আমি তার মানে বিএনপি নেতৃত্ব এটা বোঝাতে চাচ্ছেন, এটা একটু সময় নিতে চাচ্ছে তারা। না না, আমি যেটা বলছি স্পষ্ট দুটো জিনিস। অলরেডি তো জুলাই সনদ থেকে যেখানে 30টা সাইন হয়ে গেছে সবার সম্মিলিত, ওইটা নিয়ে তো কথা নেই। এখন নোট অফ ডিসেন্ট নিয়ে পার্লামেন্টে ডিবেট হবে। ওই ডিবেটের পরে এখন একটা জিনিস বিএনপি চাচ্ছে না, সত্যিকার অর্থে এই চুপ্পুকে সরানো নিয়ে এখানে কিন্তু অনেক, সৌরভ ভাই আপনি স্বীকার করবেন, হয়তো অবশ্যই করবেন, একটা সময় আমরা তো শুনেছি যে এটা সাংবিধানিক সংকট তৈরি হবে, এখনো কি সেই সংকট আছে? এখানে অনেক খেলোয়াড় ছিল এইটার সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক মন্ত্রী এটার সাথে জড়িত ছিল, আমি জানি, এখন আমার বলতে দ্বিধা নেই। সুতরাং এগুলো আমার দল জানে। একটা দলকে, একটা দেশকে এইরকম অরক্ষিত অবস্থায় ফেলে দেওয়া যাবে না। আমি আবারও বলছি, এইটা আমি স্পষ্ট করে বলছি, সংবিধানের ভিতরে থেকে এই শাহাবুদ্দিন ওনাকে রেখে বিএনপি নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না যেটা নিয়ে কোনো ইস্যু তৈরি হইতে পারে। আর গতানুগতিক শাহাবুদ্দিন সাহেব যা করেছে, এইটা কোনো রাষ্ট্রপতি নয়, বাংলাদেশের কোনো যে ব্যক্তিত্ববান যদি কোনো মানুষ মিনিমাম যদি তার ব্যক্তিত্ব থেকে থাকে, তাকে আপনি তো জানি কি করেছে। আমি আপনাকে একটা কথা জেনে বলি সৌরভ ভাই, তার এক আত্মীয় আছে গাড়ির ব্যবসায়ী, আমি নামটা না বলি, সে এই মানে 5ই আগস্ট পরে সে 3 মাস জেল কেটেছে। সে আমি সহকারে আমার সাথে আরেকটা আমার ছোট ভাই ছিল ওইখানে, ওই গাড়ি মালিক, তার সাথে আত্মীয়তার সম্পর্ক। সে হলো আপনার, তার নাম হলো আসলাম, আপনার কার সিলেকশনের, আপনি আমার বলতে দ্বিধা নেই। সে আমাকে যেতে বলছে করে রাজপথে ঘুরে টুরে কোনো লাভ নেই, আমার মামার কাছে মানে আপনাদের নেতৃবৃন্দ যেতে বলেন, 50-60 নিয়ে বিরোধী দল হতে চান। এই শাহাবুদ্দিনের ভাইগনা যাকে নিয়ে সে হজে গেছে প্রথম রাষ্ট্রপতি হওয়ার পরে, এই ছবি আপনাকে আমি দেখাতে পারবো, ওই ব্যক্তি আমাকে বলেছে। আর বাকিটা আওয়ামী লীগের মতো সংগঠন এত পুরখাওয়া স্বাধীনতা সংগ্রামে এত ধ্বজাধারী ব্যক্তি হিসেবে তারা নিজেদেরকে ইয়ে করে, ওইখানে তাদেরকে কাউকে না বানিয়ে তাকে বানিয়েছে কি সংবিধানকে কি সমুজ্জ্বল বা সুরক্ষিত করার জন্য বাংলাদেশকে বানিয়েছে একটা পাপেট। তাকে দিয়ে যার মানে যেনতেনভাবে ক্ষমতা থাকতে হবে, যেনতেনভাবে বাংলাদেশের গণতন্ত্রের সবক দিতে হবে, এই জন্য তাকে বানিয়েছে। বিরোধী দল এত শক্তিশালী হলে 5 বছর কি মেয়াদ পূর্ণ করতে পারবে কিনা, কতটা কনফিডেন্ট? না, এইরকম এখনই হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর তো আমার কাছে জানা নেই, কিন্তু আমি আপনাকে বলি বাংলাদেশের এটা তো আর আমিডামির নির্বাচন না, আর 154 মানে একেবারে বিনা ভোটে নির্বাচিত সরকার না। বাংলাদেশের পৃথিবীর মানুষ জানে যে কিভাবে নির্বাচিত সরকার এবং একটা শক্তিশালী জনগণের ভোটে নির্বাচিত। সুতরাং কারো দয়া দাক্ষিণ্যে এবং এইসব মানে যারা নীতি বিবর্জিত লোক তাদেরকে এই রাষ্ট্রপতি রেখে মানে আবার এখন কারো যে রক্তচক্ষুর ভয়ে মানে আমাদের অনেক কিছুই আমাদের সংবিধানের বাইরে গিয়ে বা আমরা ওই যে সংখ্যাগরিষ্ঠ এই জুড়ে বিএনপি চালাবে না। আপনি দেখেন তারেক, আমাদের যে মাননীয় সম্মানিত আমাদের প্রধানমন্ত্রী, ওনার স্টেপগুলো দেখেন তো, এই যে দেখেন আমাদের দাগ এখন শুকায়নি। আপনি দেখেন ওনার এই যে আমাদের মানে পরিবারের যে আমাদের কার্ডগুলো দেওয়া, কৃষি কার্ড, আজকে আলেমুল আমাদের যে সম্মান দিয়ে ঈদের পূর্বেই আজকে কয়দিন গভর্নমেন্ট, 15 দিনের গভর্নমেন্ট, তারা কমিটমেন্টগুলো কিভাবে ফুলফিল করছে, উনি দিন রাত পরিশ্রম করছে এবং মন্ত্রীদেরকে এইভাবে সাজিয়ে
ওনার যে টিমটাকে ওইভাবে জনমুখী করে জনগণকে সেবা দেওয়ার জন্য মনোবৃত্তি নিয়ে আমাদের সম্মানিত আমাদের যে মানে মাননীয় আপনাদের যে প্রধানমন্ত্রী, অগ্রযাত্রা উনি কাজ করে সেখানে যাচ্ছেন। আসলে মানে হোঁচট খেলেও অন্তত পতনের কোনো সম্ভাবনা 5 মানে বছরের আগে এখনই আপনি দেখছেন যদি না। পতন না করেন না না তাহলে মনে করবো যে পতনের কথা আপনারা আমি এখন বলছি না। থেকে আপনারা উস্কানি দিচ্ছেন বা এইভাবে না, না, আপনারা মানুষকে দর্শক যেহেতু tempted বলছিলেন যে করছেন না। এত শক্তিশালী দর্শক বিরোধী বলছেন, দল নিয়ে আপনারা দর্শক তো ভীত আপনি কিনা। একজনের কথা শুনছেন, আর, দর্শক তো আরো অনেক আছে, সবার মতামত তো আপনার শুনে আমি ঠিক জিজ্ঞেস আছে করিনি।